হ্যালো, আমি পূর্ণিমা চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে বৌদির ঘরে চলে গেছিলাম, যেহেতু বৌদি এখন বাড়িতে নেই ওই কারণে ওপরটা একটু ঝাড় দিতে গেছিলাম। আর নিচে নেমে দেখছি আমাদের গপুকে এখানে চান করানো হচ্ছে, সকালবেলা ভোগ দেওয়া হবে তার জন্য। আর গপুকে এই জামাটা পরে বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি সকালবেলা একটু চা করে নিয়েছিলাম, কারণ বৌদি আজকে বাড়িতে নেই ওই কারণে আমি চা করে আমি একা একাই খাচ্ছিলাম। আর বৌদিকে মিস করছিলাম, যেহেতু দুজনে একসাথে বসে চা খাই সব কিছু করি। আর তারপরে আমি একটু ম্যাগি চাউমিন বানিয়ে নিয়েছিলাম। এটাকে আমি ম্যাগি চাউমিন বলি, কারণ এটা ম্যাগি দিয়ে চাউমিনের মতো করে খাই আমি। আর আমার যে ম্যাগিটা অতটাও পছন্দ না, ওই কারণে আমি একটু চাউমিনের মতো করে খাই ওটাকে। তো ভালোই হয়েছিল খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দুটো পাঁপড় ভাজা দিয়ে গেছিলো দিদা, সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে মোচা ছাড়াচ্ছিলাম দিদার হাতে হাতে, কারণ দুপুরবেলা আজকে মোচা রান্না হবে। আর রোজকারের মতো আমি চানমান করে গপুকে ভোগ দিতে চলে এসেছিলাম। আর গপুকে আজকে একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। আর আজকে দুপুরের খাবারে ছিল মোচা ভাজা, শসা, ভাত, আর এখানে চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে তরকারি ছিল, যেটা দিদা করেছিল। তাই আজকে অনেকদিন পর দিদার হাতে রান্না খাবো। আর দিদাও বলছিল আমাকে খেয়ে জানাবি অবশ্যই যে কেমন হয়েছে রান্না বান্না, অনেকদিন পরে করলাম, ভালো হয়েছিল। আর দিদার হাতে রান্না তো ভালো হবেই। তারপরে আমি খাওয়া দাওয়া করে আমার ঘরের যে গাছটা আঁকা আছে ওটা আমিই এঁকেছি, তোমরা দেখে জানিও অবশ্যই কেমন হয়েছে। আর তোমরা যদি আমার আঁকা আরও দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো, কমেন্টে অবশ্যই জানিও তোমরা যে কেমন হয়েছে। আর আমার আঁকা আরও দেখতে চাও কি তোমরা? তো আজকের ভিডিওটা এইটুকুই, জানিও কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।